গোসাইরহাটে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বোরো ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীর উদ্বোধন। গোসাইরহাট থেকে নয়ন দাসের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তায় ডেস্ক রিপোর্ট। বিগত বছরে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করে কৃষকরা 50 একর জমিতে প্রায় 400 মণ ধান বেশি উৎপাদন করতে পেরেছিল। এবছরও কৃষকদের উদ্বুদ্ধ করতে একই সময়ে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ, হারভেস্টের যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন, মাড়াই ও ঝাড়াইয়ের বন্দোবস্ত করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার 21 জানুয়ারি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের ঘাটাখান গ্রামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, 2023-24 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় গোসাইরহাট উপজেলায় 50 একর জমিতে সমলয় প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। ওই প্রদর্শনীর আওতায় 65 জন কৃষকের জমিতে একই সময়ে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ, কম্বাইন্ড হারভেস্টের যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন, মাড়াই ও ঝাড়াইয়ের বন্দোবস্ত করা হয়। এতে বিগত বছরের তুলনায় 50 একর জমি থেকে প্রায় 400 মণ বেশি ধান উৎপাদন হয়েছে। এতে ওই ব্লকের কৃষকগণ উদ্বুদ্ধ হয়ে 2024 সালে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় 50% ভর্তুকি মূল্যে একটি ধান রোপণ যন্ত্র ক্রয় করেন। উপজেলা কৃষি অফিসারের সহায়তায় 2024-25 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রিড বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এসব বীজ থেকে 2200 ট্রে চারা উৎপাদন করা হয়। চারাগুলো দিয়ে প্রায় 40 একর জমিতে যান্ত্রিকভাবে ধান রোপণ সম্ভব হবে। উপজেলা কৃষি অফিস এসব কৃষকদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা সহ অন্যান্য ইউনিয়নেও যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপণের জন্য কৃষকদের সার্বিকভাবে উদ্বুদ্ধ করছে। যান্ত্রিকভাবে ধান রোপণ অনুষ্ঠানে গোসাইরহাট উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রিয়াজুর রহমান, কৃষি প্রকৌশলী মোক্তার হোসেন।